করেছি পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। জবান খুলে বলেন এই কোরআনে মোট কয়টি সূরা আছে? 114টি সূরা রয়েছে। তার মধ্যে 5 নাম্বার সূরা, জোরে বলেন কয় নাম্বার? 5 নাম্বার সূরা। সূরাটির নাম হচ্ছে সূরা মাইদা। জোরে বলেন কি নাম? সূরা মাইদা। এই সূরাটিতে মোট আয়াত আছে 120টি, রুকু সংখ্যা আছে 16টি। সূরাটা নাজিল হয়েছে মদিনায়। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে আল্লাহ পাক এই সূরাটি নাজিল করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুর পরিচয় দিয়েছে। আসলে আমাদের প্রকৃত বন্ধু কারা হবে? প্রকৃত বন্ধু কারা হবে? কারণ বন্ধুত্ব স্থাপন করা দুনিয়া এবং আখিরাতের বিষয়। হাদিসের মধ্যে আসছে মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যার সাথে যার মহব্বত, কিয়ামতে তার সাথে তার হাসর নাসর। কথা বলেন, কথা ঠিক কিনা? এখন দুনিয়াতে যদি আপনার ঈমানদার, দুনিয়াতে যদি কোনো আলেমের সাথে, কোনো মাদ্রাসার ছাত্র যদি ঈমানদার, তাদের সাথে আপনার সম্পর্ক থাকে, তার সাথেই আপনার হাসর নাসর হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যদি বাটপার, মুনাফিক, বেঈমান, চগলখর, সুদখর, ঘুষখর, এদের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, তাহলে তাদের সাথেই আপনার হাসর নাসর অবধারিত। তাহলে আমাদের বন্ধুত্ব নির্বাচন করতে গেলে সতর্কতা অবলম্বন হওয়ার দরকার আছে না নাই? আছে। আমাদের প্রকৃত বন্ধু হবে 3 জন। একটু সকলেই দিনাজপুরের মানুষের মতো আওয়াজ দিয়ে বলেন আমাদের বন্ধু হবে কয়জন? 3 জন। আমরা প্রথমে আয়াতটা পড়ব, এরপর আয়াতের অর্থ। আয়াত কোথায় নাজিল হলো, কেন নাজিল হলো, তাফসীর শুনতে গেলে আসলে কোন আয়াত পড়লাম, কখন নাজিল হলো, কোন প্রেক্ষাপটে নাজিল হলো, এই আয়াতের শিক্ষা কি, এগুলো আমাদেরকে জানতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। একটু সবাই জবান খুলে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আর একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে কি লাভ? আলিফ লাম মিম 3টি অক্ষর উচ্চারণ করলেই আল্লাহর নবী বলেন তার আমলনামায় কমের পক্ষে 30টা নেকি দেওয়া হয়। এদিকের ভাইরা কি মন খারাপ নাকি? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা নেকি? এক একটা অক্ষরের বিনিময়ে কয়টা নেকি? 10টা করে নেকি। আমি তেলাওয়াত করব, অসংখ্য কোরআনের আয়াত তেলাওয়াত করব, এক একটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি আমার আমলনামায় দিবেন কে? আর আমার তেলাওয়াত শেষে আপনারা যদি আল্লাহু আকবার বলে আল্লাহকে খুশি করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের আমলনামায় সমপরিমাণ সওয়াব দিয়ে দেবেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, নিশ্চয়ই তোমাদের বন্ধু 1 নম্বরে হলো আল্লাহ। জোরে বলেন কে? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, 1 নম্বর বন্ধু হলো আল্লাহ, 2 নম্বর বন্ধু হলো রাসূলুহু, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 নম্বর বন্ধু ওয়াল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তারা হলো আমাদের বন্ধু। ঈমান এনেছে কারা? ইউকিমুনাস সালাতা, 5 ওয়াক্ত নামাজ কায়েম করে যারা, ওয়া ইউতুনাজ যাকাতা, যাকাত প্রদান করে যারা, অহুম রাকিউন, যারা বিনম্র, যারা ভদ্র, তারাই হলো আমাদের বন্ধু। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল কোন বেনামাজি আমাদের বন্ধু হতে পারে না। আসতে বলবেন না, বেনামাজি আমাদের বন্ধু হতে পারে না। আজকে এখানে বন্ধুর আলোচনা হবে, বলেন না ইনশাআল্লাহ। একজন বন্ধু একজন বন্ধুকে জান্নাতে নিয়ে যেতে পারে, আবার একজন বন্ধু আরেকজন বন্ধুকে জাহান্নামে নিয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, ওই যে রোজার কথা বলেছিলাম, আসলে এই রোজাটা এসেছে
আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউনের হাত থেকে হযরতে মূসা পয়গম্বরকে হেফাজত করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন কোরআনের পথে মোরা চলবই চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বিশ্বের আকাশে উড়াবই। এত আস্তে বললেন ঠিক, একটু ঠিক কথাটাও জোরে বলা যাবে না? আরো জোরে বলেন। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, কোরআনের পথে মোরা চলবই চলবই, রাসূলের পথে মোরা চলবই চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। বলেন ইনশাআল্লাহ। বাতিলকে ভয় করা যাবে না। শোনেন, আল্লাহর কোরআন আমার হাতে, আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আল্লাহর নামের কসম করে বলছি, হযরত উলামায়ে কেরাম এখানে আছে, আল্লাহর কোরআনের একটা নয় দুইটা নয় 52-52টি আয়াত আমি এই মুহূর্তে দলিল প্রমাণ দেখাতে পারবো। আগামী পৃথিবী মুসলমানের পৃথিবী, আগামী পৃথিবী টুপিওয়ালা দাড়িওয়ালাদের পৃথিবী, আগামী পৃথিবী কোরআনওয়ালাদের পৃথিবী। কোরআনের পক্ষে স্লোগান দেওয়ার দরকার আছে না নাই? কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। কারণ ইমাম মাহদী আসার উপযুক্ত সময় হয়ে গেছে। ঈসা পয়গম্বর এখনো জীবিত আছে। ঈসা পয়গম্বর আসার উপযুক্ত সময় হয়ে গেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? কিয়ামত একদম সন্নিকটে, কিয়ামত একদম কাছাকাছি চলে আসছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, তোমার চোখ থেকে নাকের দূরত্ব যত দূর, মনে রাখবা কিয়ামত তত দূর। আবার নবীজি বলেন, এই দুইটা আঙ্গুলের দূরত্ব যত বেশি, মনে রাখবা কিয়ামত তত কাছাকাছি। এই দুই আঙ্গুল একদম কাছাকাছি, একদম পাশাপাশি, কিয়ামত কিন্তু একদম সন্নিকটে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে সূর্যটা এখন উঠতেছে পূর্ব দিকে, অস্ত যাচ্ছে পশ্চিম দিকে, কিন্তু এমন একটা সময় আসবে সূর্যটা উঠবে পশ্চিম দিকে, অস্ত যাবে পূর্ব দিকে। অর্থাৎ এই সূর্য যখন পশ্চিম দিকে উদিত হবে, ওই সময় তোমরা যতই তওবা করো না কেন, কোন তওবা আল্লাহর দরবারে কবুল হবে হবে না। অতএব একটা জাতির তওবা আল্লাহ পাক এই গুরুত্বপূর্ণ দিনে কবুল করেছেন। আর একটু জোরে বলবেন না? তাহলে আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আসতে বলবেন না। যুবক ভাইরা বলেন, মুরব্বী বাবাজিরা বলেন, চোখ বন্ধ করে দিল থেকে বলেন, জানা অজানা প্রকাশ্যে গোপনে আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আছে না নাই? তওবা করে ফিরে যাব কার কাছে? জোরে বলেন, কার কাছে? আর মাপ চাইলে মাপ করে দিবেন কে? তার একটা ছোট্ট একটা হাদিস বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। জোহান গোত্রের একজন মহিলা, তিনি জেনা করে ফেলছেন। পর্দার অনেক মা বোনেরা আছে না নাই? মা বোনের একটু মনোযোগ দিয়ে শুনবেন। একজন মহিলা জেনা করে ফেলছেন। জেনা করার পরে তার গর্ভে সন্তান চলে আসছে। আসার পরে মহিলা আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গুনাহ করেছি, আমি পাপ করেছি। ওগো আল্লাহর নবী, আমি জেনা করে ফেলেছি, আমার পেটে সন্তান। কোরআন সুন্নাহ অনুযায়ী যা বিচার ফয়সালা হয় আপনি বিচার ফয়সালা করেন, আমি বিচার ফয়সালা মেনে নিতে প্রস্তুত আছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী মহিলাটিকে ডাক দিয়ে বললেন, তোমার অভিভাবকদেরকে খবর দাও। অভিভাবকদেরকে ডাকা হলো, অভিভাবকরা চলে এসেছে। আল্লাহর নবী মহিলাটিকে অভিভাবকদের হাতে তুলে দিয়ে বলছে, এই মহিলাটির বাচ্চা যেদিন প্রসব হয়ে যাবে ওই দিন আমার কাছে নিয়ে আসবেন। কিছুদিন পরে বাচ্চা প্রসব হয়ে গেল, মহিলাটিকে নবীজির কাছে নিয়ে আসা হলো। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কোরআন সুন্নাহ অনুযায়ী মহিলাটার বিচার ফয়সালা করতে গিয়ে মহিলাটার ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর সাথে সাথে নবীজি সাহাবীদেরকে ডাক দেয়া বলেন, সাহাবীরা যাও যাও, মহিলাটার গোসল করাও, দাফনের ব্যবস্থা করো, কাফন পড়াও। মহিলাটার গোসল করানো হলো, কাফন পড়ানো হলো, এবার হবে জানাজার নামাজ। আল্লাহর নবী স্বয়ং তিনি নিজেই জানাজার নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর রাষ্ট্রনায়ক হযরত ওমর ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি জানেন এই মহিলাটা জিনা করেছে, পাপ করেছে, গুনাহ করেছে, আপনি জানার পরও মহিলাটার জানাজার নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছেন, এটা কিন্তু ঠিক নয়। নবীজি ডাক দিয়া বলেন, ওমর রে, আমি নবী, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না। ওমর রে, এই মহিলাটি জিনা করেছে, কোনো সাক্ষী নেই, কোনো প্রমাণ নেই, কোনো ডকুমেন্ট নাই, মহিলাটা নিজের অপরাধের কথা নিজেই স্বীকারোক্তি দিয়েছে। ওমর, এই মহিলাটা আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, আল্লাহ রব্বুল আলামিন তার তওবা কবুল করে নিয়েছে। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়া, একটু আওয়াজ দিয়া বলেন তো, গুনাহ করলে মাফ করে যিনি দিতে পারেন তিনি কে? আমাদেরকে মাফ করে দেন তিনি কে? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিশা দিও এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাদের কাছে টানো বারবার। একটু জোরে বলেন আমিন। আমরা আমাদের রবকে ডাকবো কি ডাকবো না? তাহলে বলেন আমাদের এক নাম্বার বন্ধুকে। ও চাচা, চাচা আসবেন না যাবেন? আসবেন? জি ইনশাল্লাহ। সবাই বলেন না ইনশাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? মন খারাপ হচ্ছে নাকি? কষ্ট হলে বলবেন, মোনাজাত করে দেব, তবে মন খারাপ করে যাবেন না। আপনারা অনুমতি ওয়াদা দিয়েছেন যে ভালো লাগুক আর না লাগুক একটা পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ। একটু জোরে বলেন না ইনশাল্লাহ। কষ্ট হচ্ছে না তো? একটু সবাই জোরে বলেন তো আল্লাহু আকবার। না না হয়নি, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। একটু আল্লাহকে ডাকতে গেলে আপনাদের কোনো কৃপণতা আছে নাকি? কোনো কৃপণতা করবেন না। আল্লাহকে যত ডাকবেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবেন। একটু চিৎকার দিয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কারণ এই পৃথিবীতে আমরা সারা জীবন থাকার জন্য আসি নাই। অত্যন্ত দুঃখজনক হলো সত্য কথা, বর্তমান যে পরিস্থিতি, আমি তো ভেবেছিলাম আজকের মাহফিল হবে না, আমি তো তাই ভেবেছিলাম। দেশে যে অবস্থা শুরু হয়েছে, কথা কন না কেন? আমরা 1952 সাল দেখি নাই, কিন্তু আমরা দেখেছি গতকালকের দিন, পরশু দিন, কথা বলেন 16 জুলাই, 15 জুলাই, কথা কন না কেন? আরে আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে সবাইকে সঠিক বুঝ দান করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তবে যে সমস্ত ছাত্ররা যৌক্তিকভাবে আন্দোলন করতেছে, আমাদের এই সমস্ত ছাত্রদের পাশে অভিভাবক থেকে শুরু করে শিক্ষক মণ্ডলী থেকে শুরু করে সর্বশ্রেণীর মানুষ তাদের পাশে থাকা দরকার, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আর একটু জোরে বলেন। এই দিনগুলোতে আমার কেন জানি খুব মনে পড়তেছে একজন মানুষের কথা, যিনি মরহুম আইনুদ্দিন আল আজহার। আল্লাহ পাক তার কবরটারে জান্নাতের বাগান হিসেবে কবুল করুন, আল্লাহ তাকে শহীদি মর্যাদা দান করুন। তিনি অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছিলেন। মরহুম আইনুদ্দিন আল আজহার যদি আজকে বেঁচে থাকতো, তাহলে সমসাময়িক কিছু গজল আমাদেরকে উপহার দিতে পারতো। কথা বলেন, কথা ঠিক কিনা? আরেকটু জোরে বলেন। তিনি কত সুন্দর করে বলেছিলেন, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে ছাত্র সেজে চুমুখে সনদখানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে।
কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। ঠিক কিনা বলেন? আজকে আলেমরা ভীতু, আর কথায় কথায় স্টেজে গেলেই অনেক শ্রেণীর লোক বলে, আমারই বলে, হুজুর দিনকাল কিন্তু ভালো না, পরিস্থিতি কিন্তু ভালো না, অতএব একটু হিসাব করে কথা বলবেন, একটু নমনীয় ভাবে কথা বলবেন। আমি ওই সমস্ত বুদ্ধিজীবীদেরকে বলতে চাই, ওরে ভাই, আইয়ামে জাহিলিয়াতের যুগে আল্লাহ পাক বিশ্ব নবীজিকে পাঠিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আইয়ামে জাহিলিয়াতের যুগকেও হার মানিয়েছে বর্তমান যুগ। কথা বলেন, কথা ঠিক কিনা? অতএব যুগ যত খারাপের দিকে যাবে, তত সমাজের ভিতরে আল্লাহর কোরআনের হক কথাগুলো জাতির সামনে তুলে ধরতে হবে। ঠিক কিনা বলেন? অতএব সমাজ যত খারাপের দিকে যাবে, হক কথা তত স্টেজে চলবে তো ইনশাল্লাহ। একটু জোরে বলেন না ইনশাল্লাহ? আর একটু জোরে বলেন ইনশাল্লাহ। ওই জন্য কোরআনের পাখি 50 বছর কোরআনের দাওয়াত দিয়েছে, আমরা সেই কোরআনের পাখিকে ভুলতে পারবো? আল্লাহ সেই মরহুম কোরআনের পাখিকে জান্নাতের উচ্চ মাকাম দান করো। কোরআনের পাখি বলে গিয়েছিল, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার দরকার নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, আজকে যারা বীরত্বের যারা পরিচিত ঘটিয়েছেন, সেই সমস্ত যুবক ছাত্র সমাজের জন্য দোয়া থাকলো, আল্লাহ পাক তাদেরকে হেফাজত করুন। আর একটু জোরে বলেন। গতকালকে যে ছেলেটাকে শহীদ করা হলো, অত্যন্ত দুঃখজনক হলো। সত্য কথা, আমার বাড়ি কিন্তু সেই জায়গাতেই, আমার বাড়ি ওই জায়গাতেই, শাপলা থেকে ওই পার্কের মোড় কিন্তু বেশি দূর নয়। এখন পার্কের মোড় আর পার্কের মোড় নয়, এখন হচ্ছে শহীদ আবু সাইদ চত্বর। বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোর বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আজকে রাজাকার নিয়ে কত স্লোগান দেওয়া হচ্ছে। সেই কোরআনের পাখি এক সময় বলেছিল, আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। কথা বলেন, কথা ঠিক কিনা? আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? কোরআনের পাখিকে আমরা চিনতে পারি নাই, যে কোরআনের পাখি ওয়ার্ল্ডের ভিতরে 5 জনের ভিতরে একজন শ্রেষ্ঠ আলেম ছিল। সেই আলেমের জন্য কাবার গিলাফ সবসময় উন্মুক্ত ছিল। আল্লাহু আকবার বলেন। আমি যখন কাবার গিলাফটা ধরলাম, কাবার গিলাফটা ধরার সাথে সাথে ওই যে কাবার যে দরজাটা আছে, মাকামে ইব্রাহিমের পাশে যে কাবার দরজাটা, এই দরজাটা আমি এরকম করে ধরে কাঁদতেছি। আমার ছোট ভাই সেও কান্না করতেছে। তো আমি এরকম করে কান্না করতে করতে, কেন জানি ওয়াল্লাহি আল্লাহর নামের কসম করে বলি, আমার বাপ মা, আমার দাদা দাদি, আমার বংশের কারো কথা মনে পড়ে নাই। কাবার গিলাফটা ধরার সাথে সাথে কাবার দরজাটা যখন দেখলাম, তখনই কেন জানি সেই কোরআনের পাখির কথা মনে পড়ে গেছে, যে কোরআনের পাখি দরজা দিয়ে কাবার ভিতরে প্রবেশ করে নামাজ পড়েছে। কতবার নামাজ পড়েছে, 4 জন উন্মুক্ত ছিল। আল্লাহ পাক সেই কোরআনের পাখির কবরটারে জান্নাতের বাগান হিসাবে কবুল করুন। আরেকটু জোরে বলেন। বাংলাদেশের মানুষ জানে যে কোরআনের পাখি বাংলাদেশে একজনই ছিল। ঠিক কিনা বলেন? ওই ডক্টর মিজানুর রহমান আজহারি বলেন, আলহামদুলিল্লাহ 2019 সালে যখন গেলাম মালয়েশিয়ার জমিনে গিয়ে দেখি আমাকে প্রধান বক্তা শেষের দ্বিতীয় বক্তা। আমি বললাম, ভাই এটা কি কথা? আপনার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ আর আমার মাহফিলে লোকজন নাই, আপনি তারপরেও এটা কি করলেন? বলছে, ওমর ফারুক, দেখেন একজন আলেম কত নিরহংকার হলে কেমন হয়। একজন আলেম সে বলছে, ওমর ফারুক, আমি তো এখানে থাকি, আর তুমি যেহেতু মাঝে মাঝে আসো, তুমি মুসাফির, এই জন্য তুমি শেষে আখিরি মোনাজাতটা করে দিবা। আর একটু জোরে বলবেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি চলে আসছে। হারে একজন আলেম, তার দেখেন ব্যবহার। আমরা সেই আলেমকে চিনতে পারলাম না, যে আলেমের মাহফিলে লক্ষ লক্ষ কোরআন প্রেমিক শ্রোতা ছুটে আসে। কথা বলেন, কথা ঠিক কিনা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তবে আপনাদেরকে নিঃসন্দেহে বলে যেতে চাই, টুডে টুমোরো, আজ না হয় কাল, ডক্টর মিজানুর রহমান আজহারি আবার পীরের বেশে মাতৃভূমি বাংলার জমিনে প্রবেশ করবে ইনশাআল্লাহ। কোন নাস্তিক মুরতাদ বাধা দেওয়ার মতো খুঁজে পাওয়া যাবে না। ডক্টর মিজানুর রহমান আজহারি আবার বাংলার জমিনে এসে কোরআনের ময়দানে কোরআনের হক কথা বলুক। আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
কষ্ট নেবেন না, আজকে বাতিলদের বিরুদ্ধে বলতেই হবে ফেরাউন কিভাবে ধ্বংস হয়েছিল, মুসা পয়গম্বরকে আল্লাহ পাক কিভাবে প্রতিষ্ঠিত করেছিল, সেই আলোচনা আজকে আমরা কোরআন থেকেই শুনবো। জোরে বলেন না ইনশাআল্লাহ? একটু সময় দেওয়া যাবে তো? মন খারাপ করবেন না তো? ভয় পাচ্ছেন না তো? কারণ আমি জানি দিনাজপুরের মানুষ ইসলাম প্রিয় মানুষ, দিনাজপুরের মানুষ আল্লাহর কোরআনের জন্য তারা সব সময় জীবন দিতে প্রস্তুত। রাজি আছেন? এক হাত না দুই হাত, বাঁকা না সোজা, আওয়াজ ছোট হবে না জোরে হবে? বীরের মতো স্লোগান দিয়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা বিশ্বে জালো, কোরআন আছে যেখানে, ভণ্ড বাবা যেখানে, সুদ ঘুষ যে দলে, কোরআন আছে যে দলে, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আপনাদের আওয়াজ দেখে মনে হচ্ছে রাত 12টা পার হয়নি, এখন রাত 8টা বাজে। বলেন আলহামদুলিল্লাহ। সারা রাত মাহফিল হয়? ও আগে হইতো? ও যাই হোক, সভাপতি সাহেব বলছে আগে সারা রাত মাহফিল হইতো, তবে সারা রাত মাহফিল করার পক্ষে আমি নাই। কথা বোঝেন নাই মনে হয়? আলহামদুলিল্লাহ, কারণ রাতের ঘুমটাও একটা ইবাদত। সারা রাত মাহফিল করলে পরের দিন একটা মানুষের জন্য চলাফেরা করা খুব কষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? আপনাদের মন মস্তিষ্ক সব ঠিক আছে তো? বলেন ইনশাআল্লাহ। আমার কথা বুঝতেছেন তো? আচ্ছা, তাহলে বলেন তো আমাদের এক নাম্বার বন্ধুকে। আমি যে আয়াতটা পড়েছি সূরাটার নাম যেন কি? সূরা মাশাআল্লাহ। সূরাটার নাম কি? সূরা। মোট আয়াত কত? 120। এই তো মনে রাখবেন 120। রুকু সংখ্যা কত? 16টি। বলে গেছে রুকু সংখ্যা কতটি? সূরাটা নাজিল হয়েছে মক্কায় না মদিনায়? মদিনায়। মাশাআল্লাহ। কত নাম্বার আয়াত পড়েছি? 55, 55 নম্বর আয়াত। কত নাম্বার আয়াত? 55 নাম্বার আয়াতে কারিমা। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন আমাদের বন্ধু হবে কয়জন? 3 জন। এই আয়াতটা কখন নাজিল হলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোন এক গোত্রের মানুষ গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ইসলাম ধর্ম কবুল করতে চাই। আল্লাহর নবীর আচরণ ব্যবহার দেখে তারা সন্তুষ্ট হয়ে নবীজির হাতে হাত রেখে ইসলাম ধর্ম কবুল করলেন। আর একটু জোরে বলেন। কোন নবীর কাছে ইসলাম ধর্ম কবুল করলেন সেই নবী সম্পর্কে একটা মিনিট খুব মনোযোগ আমার দিকে তাকান। আল্লাহ পাক ওই নবীর ব্যাপারে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীকে বিশ্ববাসীর জন্য রহমতের নবী হিসেবে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, ও দিনাজপুরের ভাইয়ের একটু দিলের কান দিয়া মনের কান দিয়া শুনবেন, নবীজি শুধু রহমতের নবী নয়, নবী হচ্ছে বরকতের নবী। কেমন বরকতের নবী, কেমন রহমতের নবী? নবীজির মায়ের নাম ছিল আমেনা। জোরে বলেন কি নাম? নবীজির মায়ের নাম ছিল আমেনা। মা আমেনা বলেন আল্লাহু আকবার। একটা সন্তান যখন মায়ের গর্ভে চলে আসে, আপনারা আপনাদের দিনাজপুরের দিকে খেয়াল করে দেখবেন, একটা বোন একটা মা যখন প্রেগনেন্ট হয়, গর্ভবতী হয়, মায়ের পেটটা স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়, বড় হয়। কিন্তু বিশ্ব নবীজির মা আমেনা বলেন, আমার সন্তান জন্মের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার পেটের মধ্যে ছিল, কিন্তু আমার পেটটা ছিল স্বাভাবিক, অস্বাভাবিক হয় নাই। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। শুধু কি তাই, বিশ্ব নবীজির মা আমিনা বলেন, আমার সন্তান মুহাম্মদ যখন আমার গর্ভে চলে এসেছে, আমি রোদের মধ্যে হাঁটতেছিলাম, প্রচন্ড রোদ। সৌদি আরবে যারা গিয়েছেন তারা দেখেছেন সব সময় 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে, এত বেশি রোদ। মা আমিনা বলেন, আমার সন্তান আমার গর্ভে যখন চলে এসেছে,
প্রচন্ড রোদের মধ্যে বের হলাম, লক্ষ্য করে দেখি আমি আমেনার মাথার উপরে আসমান থেকে কে যেন ছায়া বর্ষণ করতেছে। আমি পাথরের মধ্যে হাঁটতেছিলাম, লক্ষ্য করে দেখি পাথরের মধ্যে পা রাখার সাথে সাথে পাথরগুলো পর্যন্ত মোমের মতো গলে যাচ্ছে। যারা হাজী সাহেব হজে গিয়েছেন, নবীজির বাড়িটা কাবা ঘরের একদম কাছে, একদম পাশে। নবীজির বাড়ির পাশেই হলো জমজম কূপ। নবীজির বাড়ির পেছনেই যে পাহাড়টা দেখা যায়, ওই পাহাড়টাই হলো সেই পাহাড় যেই পাহাড় থেকে আল্লাহর নবী চাঁদের দিকে ইশারা করেছেন, আল্লাহ পাক চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির মা আমেনা বলেন, আমার সন্তান মুহাম্মদ যখন আমার গর্ভে চলে এসেছে, আমি কাঁটার মধ্যে পা রাখার সাথে সাথে লক্ষ্য করে দেখি কাঁটাগুলো পর্যন্ত ফুলের বিছানা হয়ে যাচ্ছে। আমা আমেনা বলেন, আমার সন্তান মুহাম্মদ যেদিন জন্মগ্রহণ করে, আমি লক্ষ্য করে দেখি আমার সন্তান মুহাম্মদ যেদিন জন্মগ্রহণ করে, এক একটা সন্তান পৃথিবীতে যেদিন জন্মগ্রহণ করে, মায়ের পেট থেকে যেদিন দুনিয়াতে চলে আসে, নরমালি যখন ডেলিভারি হয়, খেয়াল করে দেখবেন ওই মায়ের অনেকগুলো রক্ত, ব্লাড, অনেকগুলো পুষ বের হয়। কিন্তু মা আমেনা বলেন, আমার সন্তান জন্মগ্রহণ করেছে, এক ফোঁটা রক্ত পুষ আমার বের হয় নাই। একটু জোরে বলবেন না আল্লাহু আকবার। শুধু কি তাই, বিশ্ব নবীজির মা আমেনা বলেন, আমার সন্তান মুহাম্মদ আমার গর্ভে যখন চলে এসেছে, আপনারা খেয়াল করে দেখবেন পৃথিবীর ইতিহাস, মেডিকেল সায়েন্স বলেন, যুবকেরা একটু আমার দিকে তাকান, আমি শেষে এই আলোচনাটা আপনাদেরকে বলবো, তবে একটু সংক্ষিপ্তভাবে বলি। পৃথিবীতে যত মা দেখবেন প্রেগনেন্ট হয়, গর্ভবতী হয়, ওই মা যখন নর্মালি ভাবে সন্তান ডেলিভারি করে, ওই সন্তানটা মায়ের পেটের মধ্যে 1000 নয়, 2000 নয়, প্রায় 5000-এর মতো পা দিয়ে লাথি মেরেছে। একটা সন্তান যখন মায়ের গর্ভে চলে আসে, আমার দিকে তাকা, সন্তানের পাগুলো থাকে মায়ের কলিজার দিকে, সন্তানের মাথাটা থাকে মায়ের জড়াইয়ের দিকে। সন্তানটা মায়ের পেটের মধ্যে আস্তে আস্তে করে বড় হয়, 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 1.25 ইঞ্চি, 2 ইঞ্চি, এই দেখেন আস্তে আস্তে করে বড় হতে থাকে। মায়ের কলিজাটাই বরাবর সন্তানের পাগুলো আস্তে আস্তে করে লম্বা হয়। 7 মাস থেকে 8 মাস যখন একটা মা গর্ভধারণ করে, খেয়াল করে দেখবেন মা হাঁটতে পারে না, শুয়ে পড়ে, খাইতে পারে না, বমি করে ফেলে দেয়। কারণ সন্তান যখন মায়ের পেটের মধ্যে পাটা একটু নড়ায় দেয়, সরাসরি মায়ের কলিজায় লেগে যায়, মা দুঃখিনী সহ্য করতে পারে না। একজন মেডিকেল সায়েন্স বলেছে, এক একটা সন্তান মায়ের পেটে লাথি যদি নাও মেরেছে, 5000-এরও অধিক লাথি মেরেছে। আমার ডানে বামে যত হাজী সাহেব, যত শিক্ষিত ব্যক্তি, এখানে যত আমার প্রিয় ভাইরা উপস্থিত আছেন, আমরা সবাই কিন্তু মায়ের পেটের মধ্যে 5000-এর অধিক লাথি মেরেছি। তবে 3টা লাথি এমন ভাবে দিয়েছি জীবনে কোনোদিন কোনো মা ভুলতে পারে না। সন্তান যখন পৃথিবীতে আসার সময় হয়ে যায়, এই সন্তানটা মায়ের পেটের মধ্যে এত জোরে লাথি মারে, মা দুঃখিনী চিল্লায় বলে আত্মহত্যা করবো, ব্যথা সহ্য করতে পারি না। দ্বিতীয়বার যখন আঘাত দিয়েছি, মায়ের জরায়ুর নিচ দিয়া হাফ বালতির মতো রক্ত জমিনে পড়ে গিয়েছে। তৃতীয়বার যখন আঘাত দিয়েছি, মায়ের কলিজাটা ছিদ্র হয়ে গেছে। আল্লাহু আকবার। কারণ যে মায়ের সন্তান নরমালে ডেলিভারি হয়েছে, ওই মায়ের কলিজা পরীক্ষা করে দেখবেন ছোট ছোট কালো কালো দাগ দেখা যায়। মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে। একটা সন্তান হলো দিল্লিতে, সন্তান হলো ঢাকায়, মা হলো দিনাজপুরে। সন্তান যদি বিপদে পড়ে, পশু পাখি জানার আগে জানে আগে কে? মা। কেমনে জানে? মোবাইল ফোন করার আগে মা কেমনে জানে? মেডিকেল সায়েন্স গবেষণা করে তত্ত্ব বের করেছে, সন্তান যখন তৃতীয়বার মায়ের কলিজা আঘাত করেছে, মায়ের কলিজাটা ছিদ্র হয়ে গেছে। সন্তান যখন বিপদে পড়ে, তখন মায়ের কলিজারে ঘাটা যন্ত্রণা করে, ছটফট করে। তখনই মা দুঃখিনী বুঝতে পারে আমার সন্তানটা বিপদে পড়েছে। পৃথিবীর সবাইকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু জনম দুঃখিনী মাকে কখনো কোনোদিন ফাঁকি দেওয়া যায়? জোরে বলেন, যায় না।
এক একটা সন্তান মায়ের পেটের মধ্যে 5000-এরও বেশি লাথি মেরেছে, কিন্তু বিশ্বনবীজির মা আমেনা বলেন, আমার সন্তান মুহাম্মদ যতদিন পর্যন্ত আমার পেটের মধ্যে ছিল একটা বারের জন্য পা দিয়া লাথি মারে নাই। একটু জোরে বলেন আল্লাহু আকবার। একটা বারের জন্য আমার পেটে পা দিয়া লাথি মারে নাই, কলিজায় পা দিয়া লাথি মারে নাই। তিনি হচ্ছে রহমতের নবী, বরকতের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্ব নবীজির মা আমেনা বলেন, আমার সন্তান মুহাম্মদ যেদিন জন্মগ্রহণ করে আমি লক্ষ্য করে দেখি প্রতিটি সন্তান জন্মের পরে উম্মা উম্মা টোয়া টোয়া করে কান্না করে, কিন্তু আমার সন্তান মুহাম্মদ যখন জন্মগ্রহণ করেছে জন্মের সাথে সাথে তার একটা মাত্র শব্দ, তার একটা মাত্র আওয়াজ, প্রতিটি সন্তান জন্মগ্রহণ করে কান্নাকাটি করে, কিন্তু আমি আমার সন্তানকে লক্ষ্য করে দেখি আমার শিশু মুহাম্মদ যখন জন্মগ্রহণ করেছে জন্মের সাথে সাথে আমার সন্তান সেজদায় পড়ে গিয়েছে, দুইটি হাঁটু জমিনে, দুইটি হাত জমিনে, নাক আর কপাল জমিনে, প্রতিটি সন্তান কান্না করে, কিন্তু নবীজির জবান থেকে একটা মাত্র শব্দ, রব্বি হাবলি ইয়া উম্মতি। একটু জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, সেই নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। কারণ রাইহাতাইন আল্লাহর নবীর পারফিউম ছিল ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। চিৎকার দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম হুসাইন, হাসান হুসাইনের এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমার নবীজি ঠোঁট দিয়ে চুমু খায় না। একটু জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, একটু দিলের কান দিয়ে, মনের কান দিয়ে শুনতে হবে, সেই নবীজির কাছে তারা ইসলাম ধর্ম কবুল করেছেন। আল্লাহু আকবার বলেন। ইসলাম ধর্ম কবুল করার পরে তারা যখন বাড়িতে ফিরে এসেছে, আসার পরে বাড়ির লোকজন তাদেরকে আর বাড়িতে প্রবেশ করতে দেয় না, বলে তোমরা এখান থেকে চলে যাও, তোমাদের সাথে আর কোনো বন্ধুত্ব নাই, তোমাদের সাথে আর কোনো সম্পর্ক নাই, তোমাদেরকে কোনো সম্পদ দেওয়া হবে না, কারণ তোমরা নবীজির কাছে ইসলাম ধর্ম কবুল করেছো। তারা বাধ্য হয়ে, নিরুপায় হয়ে আবার চলে আসলো নবীজির কাছে। নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বন্ধু বান্ধব বলতে আর কেউই থাকলো না, আমাদের আত্মীয় স্বজন আমাদেরকে আর মেনে নেয় না, কারণ একটা, আমরা ইসলাম ধর্ম কবুল করেছি। ওগো আল্লাহর নবী, এমনকি আমাদের সম্পদগুলো পর্যন্ত কেড়ে নিয়েছে, আমরা এখন কোথায় যাব, কি করব? আমাদের কোনো আত্মীয় স্বজন নাই, বন্ধু বান্ধব নাই, আমরা কাদের সাথে চলাফেরা করব? আল্লাহর নবী কিছুই বলেন না, কারণ আল্লাহ পাক বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত ওহী নাজিল হয় নাই ততক্ষণ পর্যন্ত নবীজি আমার কিছুই বলেন নাই, নবীজি কিছুই বলেন না, নবীজি আমার চুপ করে বসে আছে, সাহাবীদেরকে কি বলবে? এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোক যারা নবীজির ব্যবহার দেখে, নবীজির আচরণ দেখে, যারা ইসলাম ধর্ম কবুল করেছে, যারা বাড়ির কাছে আর সহযোগিতা পাইল না, আত্মীয় স্বজন আর কেউ নাই, তারা নিরুপায় হয়ে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে সূরা মাইদার 55 নম্বর আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর কাছে আয়াতে কারিমা নাযিল হয়ে গেল, যারা পড়েন আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের এক নাম্বার বন্ধু হলো কে? এত আস্তে বলবেন না, জোরে বলেন কে?
আল্লাহ ডাকটা ডাকলে ভালো লাগে না খারাপ লাগে? একটু সবাই বলেন না আল্লাহ। আল্লাহ না আল্লাহ? পোর হবে না বাড়ি হবে? পোর হবে। সবাই বলেন না আল্লাহ। আরেকটু জোরে বলেন। মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয় আল্লাহ বলেন না আল্লাহ বলে? সবাই একটু জোরে বলেন না আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ।